প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা ভালো আছো এই আশা রেখেই শুরু করছি আজকের বিষয়টি। অবশ্যই তোমরা আমার সঙ্গে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই রচনাটি কিন্তু এক্সামে এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তোমরা অবহেলা না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা যারা চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের জন্য কিন্তু এই রচনাটি আমি যেভাবে নিয়ে এসেছি খুবই প্রযোজ্য হবে, কারণ বেশি বিস্তারিত বর্ণনায় যাইনি, আমি সংক্ষেপের মধ্যে আমি রচনাটি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি। চলো দেখি বাংলা রচনা। বাংলাদেশের ষড়ঋতু। সূচনা। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। প্রতিটি ঋতু তার নিজ নিজ স্বকীয়তা নিয়ে অপরূপ সৌন্দর্য ও সুজলা সুফলা শস্য শ্যামলা রূপে প্রকৃতিকে সাজিয়ে তোলে। সারা বছর ঘুরে ঘুরে 6টি ঋতু যাওয়া আসা করে। এদেশে প্রাকৃতিক সৌন্দর্যের পেছনে 6 ঋতুর অবদান খুব বেশি। বাংলাদেশের প্রকৃতি যেমন অপরূপ সুন্দর, তেমনি এদেশের ষড়ঋতুও বৈচিত্র্যময়। তাই বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়। ঋতুর প্রকারভেদ। বাংলাদেশে 12 মাসে 6টি ঋতু, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এক একটি ঋতুতে প্রকৃতির রং, রূপ ও সৌন্দর্য বদলে যায়। সারা বছরে আমরা পৃথক পৃথক প্রকৃতির সৌন্দর্য ও সুফলের স্বাদ পাই। এবার একে একে যে 6টি ঋতু তার সংক্ষিপ্ত বর্ণনা কিন্তু রচনাটিতে দিতে হবে। প্রথমে দেখা আছে গ্রীষ্মকাল। বাংলা 12টি মাসের প্রথম 2 মাস বৈশাখ জ্যৈষ্ঠ, এই 2 মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। এই সময় সূর্যের প্রখর তাপে মাঠঘাট, খালবিল, নদীনালা, পুকুর, ডোবা শুকিয়ে যায়। চৈত্রের শেষে এবং বৈশাখের শুরুর দিকে কখনো কখনো আসে কালবৈশাখী। গ্রীষ্মকালকে মধুমাস বলা হয়, কারণ এই সময় সুমিষ্ট ফল যেমন আম, কাঁঠাল, লিচু পাওয়া যায় প্রচুর পরিমাণে। বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ 2 মাস নিয়ে হয় বর্ষা ঋতু। এই ঋতুতে প্রচুর বৃষ্টিপাতের ফলে চারিদিক জলে ভরে যায়। খালবিল, নদীনালা, ডোবা, পুকুর সব জলে পূর্ণ হয়ে উপচে পড়ে। সারাদিন মুষলধারে বৃষ্টি হয় কখনো কখনো। এর ফলে কখনো কখনো বন্যা দেখা দেয়। বৈশাখের রুক্ষ খরতা দূর করে বর্ষা প্রকৃতিকে সবুজ সতেজ করে তোলে। এই সময় বিলে, মাঠে, ঝিলে শাপলা ও পদ্ম ফোটে। শরৎকাল। ভাদ্র আশ্বিন এই 2 মাস নিয়ে হয় শরৎকাল। শরৎকালে প্রকৃতি থাকে খুবই স্নিগ্ধ ও মনোরম। গাঢ় নীল আকাশের বুকে কুণ্ডলী পাকিয়ে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। মাঠে মাঠে সবুজ ফসলের মেলা। গাছে গাছে ফুটে থাকে শিউলি ফুল। ঘাসের ডগায় জমে থাকে মুক্তোর দানার মতো শিশির বিন্দু। এই সময়ে শেফালি, রজনীগন্ধা, শিউলি ও কাশফুলে সেজে ওঠে প্রকৃতি অপরূপ সাজে। হেমন্তকাল। কার্তিক অগ্রহায়ণ এই 2 মাস নিয়ে হয় হেমন্তকাল। অগ্রহায়ণে পাকা ধানের সোনার বরণে মাঠ সেজে ওঠে। নতুন ধানের নবান্নে পল্লী বাংলা উৎসব মুখর হয়ে ওঠে। বাংলার প্রতিটি ঘরে ঘরে পিঠেপুলির ধুম লেগে যায়। নতুন ধান ঘরে ওঠার আনন্দে কৃষাণ কৃষাণীদের মনে খুশির বন্যা বইতে থাকে। এই সময়ে তাদের ব্যস্ততার শেষ থাকে না। শীতকাল। পৌষ মাঘ এই 2 মাস শীতকাল। উত্তরের হিমেল হাওয়া জানান দেয় যে শীত এসে গেছে, কুয়াশার চাদর মুড়ি দিয়ে। শীতের পোশাকে সারা শরীর ঢেকে রাখতে হয় শীতের কামড় থেকে বাঁচার জন্য। এই সময়ে প্রচুর সবজি পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, শিম, পেঁয়াজকলি, মটরশুঁটি প্রভৃতি। এই সময় বেশ কিছু নতুন ফলও পাওয়া যায়, যেমন কমলালেবু, আপেল, শাঁকালু প্রভৃতি। বসন্তকাল। ফাল্গুন চৈত্র এই 2 মাস নিয়ে হয় বসন্তকাল। শীতের পাতা ঝরার রুক্ষতা কাটিয়ে গাছে গাছে গজায় নতুন পাতা। চারিদিকে বিভিন্ন ধরনের ফুল ফোটে। গাছের ডালে ডালে কৃষ্ণচূড়া ফুল ফোটে। পৃথিবী সেজে ওঠে অপরূপ সাজে। এই সাজ অন্য কোনো ঋতুতে দেখা যায় না, তাই হয়তো বসন্তকে ঋতুরাজ বলা হয়। উপসংহার। বাংলাদেশে 12 মাসে 2টি মাস ধরে ধরে এই 6টি ঋতু আসে। 6 ঋতুর পরিবর্তনের সাথে সাথে এখানকার জীবনধারারও পরিবর্তন ঘটে। প্রকৃতির এই পরিবর্তনে আমাদের দেশও হয়ে ওঠে সুন্দর। ষড়ঋতুর এত বৈচিত্র্যের মধ্যে মাধুর্য ও অপরূপ রূপ সুষমা আর কোনো দেশে খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের ষড়ঋতু সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে এবং যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও। এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানটি দেখবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে। এক্সামে লেখার মতো উপযোগী করেই আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা দেখে নিয়ে এক্সামের প্রিপারেশন নিতে পারবে। এছাড়াও থাকবে বেসিক বাংলা,
শেখার প্লেলিস্ট লিঙ্ক, স্পোকেন ইংলিশ শেখার প্লেলিস্ট লিঙ্ক, বাংলা ব্যাকরণ শেখার প্লেলিস্ট লিঙ্ক, ইংরেজি গ্রামার শেখারও প্লেলিস্ট লিঙ্ক থাকবে এবং সহজ পাঠের উপরে কিছু ভিডিও রয়েছে। তোমরা সেই ভিডিওগুলো যার যে বিষয়গুলো প্রয়োজন তোমরা দেখতে পারো। আজ এখানেই শেষ করব ভিডিওটি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন ফিরে আসবো নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো, এমবি পাঠশালাকে সঙ্গে রেখো।